সততার পরিচয় দিল এক অটো চালক এবং জানা গেছে যে বিলোনিয়া থেকে আগরতলায় এসে 50,000 টাকার ব্যাগ হারিয়ে ফেলেছেন এক পরিবার এবং যার ফলে তাদের রীতিমতো সেখানে চিন্তায় তারা রয়েছেন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেছেন সেই পরিবার। 50,000 টাকা তাদের হারিয়ে যাওয়ার ফলে ট্রাফিক দপ্তরের সহযোগিতায় ওই 50,000 টাকা সহ ব্যাগ ফিরিয়ে দেয় ওই পরিবারের কাছে। অবশ্যই বিষয় নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। কি রয়েছে প্রসঙ্গ শুনুন। অটোতে উঠলাম, ওই দাদার অটোতে ওঠার পরে আমার ভাতিজার হাতে ব্যাগটা ছিল, ব্যাগটা পেছনে রেখেছে। পথতলায় এসে নামার সঙ্গে সঙ্গে হঠাৎ করে খেয়াল হলো ব্যাগটা রয়ে গেছে। সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। এরপরে এই অটো ড্রাইভার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পরে আমরা সোজা চলে গেছি আমতলী থানায় আরেকজনের পরামর্শে। তো ওইখানে গিয়ে জানিয়েছি, এখান থেকে বলেছে ট্রাফিক ইউনিটকে জানাতে। তো বটতলায় এসে ট্রাফিক ইউনিটকে জানালাম। ট্রাফিক ইউনিটের ওসি স্যার ওইখানে তখন ছিলেন, সঙ্গে অন্য স্যাররাও ছিলেন। তারা সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং সিসি ফুটেজ দিয়ে করার জন্য তারা সিটি সেকশনে জানিয়েছেন। এবং কিছুক্ষণ পরেই আমাদের কাছে বা আমার কাছে ফোন আসে যে আপনি একটু ট্রাফিক ইয়েতে আসেন, আপনার এগুলি মোটামুটি খবর পাওয়া গেছে, ড্রাইভারটা একটু দূরে আছে, আপনার একটু ব্যাগ নিয়ে আসবে, ব্যাগ পাওয়া গেছে, এই কথা বলেছে। এই সম্পর্কে আমার প্রতিক্রিয়া হলো এটা, মানে এত দ্রুত ট্রাফিক ইউনিটের সহযোগিতা এবং ড্রাইভার দাদার মানে সততার পরিচয় এত সুন্দরভাবে দিয়েছেন যে আমরা দ্রুত আমাদের হারানো যে টাকা এবং ব্যাগ আমরা উদ্ধার করতে পেরেছি বা আমাদের হাতে এসেছে, এটাতে আমরা খুব খুশি। আপনার পরিচয়? আজকে রবিবার, আমি আমার ব্যক্তিগত দিক থেকে এবং ট্রাফিকের পক্ষ থেকে আপনার সাংবাদিক সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আজকে অন্যদিনের মধ্যে যথারীতি সকালবেলা যখন অফিসে আসি, আসার পর অফিসে একটু বসিয়ে নিই, যেখানে এখন বসে আছি এখন সেখানেই বসি। এখান থেকে বলা রবিবার একটু ঘুরে আসি, রাস্তায় ট্রাফিক কেমন আছে। ঘুরতে ঘুরতে আমি বটতলা ফিরে যাই। বটতলায় গিয়ে আমি ট্রাফিক প্রতিষ্ঠান 5-7 মিনিট পরে উনি আসছেন, ওনার মিসেস আসছেন, ওনার নাম সুকুমার কর। উনি বেলনা থেকে আসছেন, উত্তর ভারত চন্দ্রনগর থেকে। উনি বলছেন আমাকে, ওনার মিসেস বলছেন, উনি বললেন দাঁড়িয়ে আছেন, বলছে স্যার আমি তো ট্রেনে আসছিলাম, ট্রেনে এসে সিদ্ধার্থন থেকে আমি একটা অটোতে উঠেছি, ওটা আমি বটতলা নেমেছি। বটতলা নামার পর ওটা চলে গেছে, ওটার নাম ব্যাগ রয়ে গেছে। ব্যাগটা মনে হয় 50,000 টাকা ছিল। তোমার শুনে আমি দেখলাম যে কথা কটার সময় হবে, 10:30টার সময়। এতক্ষণ দেখতে গেল, তখন প্রায় 12:30 বেজে গেছে। এতক্ষণ পরে আসবে, তো আমি যথারীতি না বুঝতে পেরে অন্য মানুষ হয়ে প্রথম থানাতে গিয়েছি, আমদুর থানাতে গেছি, আবার স্টেশনে গিয়েছি, তারপরে তখন চিন্তা করে এখন কি করা যায়। অটোর নাম্বারটা যদি থাকতো পেতাম, নিজের জায়গা বললে পেতাম। তখন আমি কি করলাম, যথারীতি আমি ওনার কাছে স্ন্যাপ উঠাই, আমি আমার এখানে এসআই ডিপোজিট আছে, স্ন্যাপ উঠাও, তাকে ফোন করে দাও, আইটি ফোনে পাঠিয়ে দিয়ে আমি স্টেশনে পাস করলাম যে দেখো 10:30টার সময় সিদ্ধার্থন থেকে এই মহিলা এবং উনি দাদা কোন অটোতে উঠেছে, আমরা ক্যামেরা কাভার আমরা ম্যাক্সিমাম আমরা আগরতলা সিসিটিভি কাভারেজ আছে। যথারীতি যখন 2:05 হয়েছে তাদের টেস্ট করতে পেরেছে, ফোনটা পেয়েছি, নাম্বারটা পেয়েছি। নাম্বারটা টেস্ট করার পর আমরা দেখতে পাই যার টেলিফোন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সে অ্যাড থাকে, তখন ওর নাম্বারটাতে কথা করতে পারি। তার সঙ্গে পেয়ে আমাদের কন্ট্রোল থেকে ওনার সঙ্গে কথা বলেছি যে আমি আছি একদম কাছাকাছি, ব্যাগটা আছে। তুই ওই সময় যে তাদের সঙ্গে কথা বলে তাদের টেলিফোন নাম্বার রেখে দিয়েছে। তো ওনাকে বলছি আমাদের কন্ট্রোল আসার জন্য। যথারীতি অটো চালক ওনার অটো নিয়ে এসে অফিসে এসে হাজির হয়েছে। তখন ওনার কাছে ব্যাগটা দেওয়া হলো, দেখেন আপনার ব্যাগের মধ্যে কী কী আছে দেখে নিন। উনি ওনার জায়গা দেখা মতো যা যা ছিল আর্টিকেল ছিল সঠিক পেয়েছে এবং যাইটা যে জিনিস বলেছে টাকাটাও আছে। তুই আমি দেখলাম যে আমাদের সিসিটিভি থেকে যে ট্রেসটা পেয়েছি। আপনারা শুনলেন একদিকে পুলিশ এবং অন্যদিকে হারিয়ে যাওয়া টাকার সেই প্রকৃত মালিকের বক্তব্য এবং একই সঙ্গে এই 50,000 টাকা খোয়া যাওয়ার পর তারা হতভম্ব হয়ে পড়েন, দিশা না পেয়ে পুলিশকে তারা জানিয়েছেন এবং যার পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে এবং একই সঙ্গে সেই সৎ অটো চালকের সহযোগিতাতে সেই 50,000 টাকা ফিরে পেয়েছেন
দম্পতি, যার ফলে স্বস্তির নিঃশ্বাস তারা ফেলছেন এবং পাশাপাশি আজকে পুলিশের ভূমিকা এবং একই সঙ্গে সেই অটো চালকের ভূমিকাতেও কিন্তু প্রশংসা করেছেন এই দম্পতি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।